আচ্ছা, এদিকে হচ্ছে আমার আইপিএস মেশিনটা, আর ব্যাটারিটা হচ্ছে বারান্দাতে। আর পিছনে হচ্ছে আমি দেয়ালটা ড্রিল করেছি। এই যে যদি দেখা যায়, এই যে হচ্ছে পিছনের অংশ, এটা হচ্ছে সোলারের লাইন। এই যে এটা হচ্ছে 6 RM এর ডিসি কেবল। এই যে এগুলো হচ্ছে 6 RM ডিসি কেবল। আর এই যে হচ্ছে দেয়ালের ছিদ্রটা, এটা দিয়ে আসলে মেশিন থেকে ব্যাটারি লাইনগুলো বারান্দাতে নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে 16 RM, মানে 16 RM, আর এগুলো হচ্ছে 6 RM। এগুলো দিয়ে হচ্ছে 1000 ওয়াট পর্যন্ত সোলার লাগানো যায়, তবে রিকমেন্ডেড হচ্ছে 600 থেকে 700। আর ব্যাটারি তো 16 RM, এটা তো কোনো সমস্যাই নেই। এই হচ্ছে আমার ব্যাটারি। এটা হচ্ছে রিমসো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, টিউবলার প্লেট। তো আমি বাইরে রাখছি, প্রধান কারণ হচ্ছে ব্যাটারি একটা মুখ যদি আমি খুলে দেখাই, এই যে ভিতর প্রচণ্ড কালো হয়ে গেছে, এই যে এখনও কালো। এগুলো হচ্ছে লেড। আর ভিতরে ক্রমান্বয়ে ইলেকট্রোলাইসিস হচ্ছে, যার ফলে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হচ্ছে। এটা সমস্যা না, কিন্তু হাইড্রোজেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর বদ্ধ রুমে ব্যাটারি রাখলে হাইড্রোজেন বেশি হয়ে গেলে আসলে শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হয়। আর কোনো কারণে যদি আগুন লেগে যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই হচ্ছে দেয়াল ছিদ্র করে আমি ভিতর থেকে লাইনগুলো বার করে নিয়েছি। আর অনেকে কোশ্চেন করবেন ভেসলিন কেন? ভেসলিন থাকার কারণ হচ্ছে এই যে টার্মিনালগুলো আছে ব্যাটারি, এগুলো আসলে টার্মিনালগুলো হচ্ছে লেডে তৈরি। তো বাতাসে আছে অক্সিজেন, তো লেড আর অক্সিজেন মিশ্রিত হয়ে লেড অক্সাইড নামক লবণ তৈরি হয়, যার ফলে মরিচার মতো দেখা যায়, অনেকটা বালির মতো, অনেক আবরণের মতো সৃষ্টি হয়ে যায়। এই জন্য আসলে এই টার্মিনালগুলোতে ভেসলিনের প্রলেপ দিতে হয়। এই যে ভেসলিনের প্রলেপ দিয়ে রাখলে এই সমস্যাটা হয় না, আর টার্মিনালগুলো নষ্ট হয় না সহজে। আর না হয় 2-3 মাস পর পর অনেক পরিমাণে কার্বন জমে যায়, কার্বনের মতো জমে যায়। আসলে কার্বন না, এটা হচ্ছে লেড অক্সাইড। তো ওইগুলো পরিষ্কার করে আবার লাগাতে হয়, আর না হয় লুজ কানেকশন হয়।